এক বিদুইন তার কাপড়ের আস্তিনের ভিতর কিছু লুকিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হল এবং বলল, হে মুহাম্মদ, যদি তুমি বলতে পারো যে আমার আস্তিনের ভিতর কি আছে, তাহলে আমি স্বীকার করব যে তুমি সত্যিকার নবী। হুজুর ফরমালেন, সত্যিই তুমি ঈমান আনবে? সে বলল, হ্যাঁ ঠিক, আমি ঈমান আনব। হুজুর ফরমালেন, তাহলে শোন, তুমি এক জঙ্গল দিয়ে যাচ্ছিলে, পথের ধারে এক গাছ দেখলে, যেখানে কবুতরের বাসা ছিল। সেই বাসায় কবুতরের 2টি বাচ্চা ছিল। তুমি বাচ্চা 2টি ধরে যখন নিয়ে আসতেছিলে, তখন স্ত্রী কবুতরটি তা দেখে তোমার উপর ঝাঁপিয়ে পড়ছিল। তখন তুমি সেটাকেও ধরে ফেলেছ। এ মুহূর্তে সেই স্ত্রী কবুতর ও বাচ্চার দয় তোমার কাছে তোমার কাপড়ের আস্তিনের ভিতর লুকায়িত আছে। বেদুইন এই কথা শুনে বিস্মিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরও সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় আপনি আল্লাহর রসুল। সবক: আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গোপন ছিল না। একজন অজ্ঞ বেদুইন এটা জানত যে যিনি নবী তিনি অদৃশ্য জ্ঞানের অধিকারী হন, কিন্তু জ্ঞানীগুণীর দাবিদার হয়ে যে নবীর জ্ঞানকে অস্বীকার করে, ওর থেকে বড় মূর্খ ও কাণ্ডজ্ঞানহীন আর কেউ হতে পারে না। তথ্যসূত্র: জামেউল মজিজাত 21 পৃষ্ঠা। ইসলামের বাস্তব কাহিনী, প্রথম খণ্ড।